খুবই ভালো লাগছে। অনেক মানে যারা শিল্পী এবং বাইরে যারা তাদের ফ্রেন্ড সার্কেল সবাই আমাদের এফবিসিতে আছে, সবার সাথে কথা বলছি, খুব পজিটিভ আশা করছি। আর সবাই আসলে এখন নতুন জেনারেশন চায়, কারণ কাজ করার জন্য পর্যাপ্ত সাহস দরকার, যেটা ইয়াংদের মাঝে আছে। তো এদিক দিয়ে সবাই চান যে আমি নির্বাচন করি এবং আমি বিপুল ভোটে জয়ী হই। চলে আসে পরশুদিন প্রস্তুতি আসলে সবার কাছে ভোট চাওয়াটাই হচ্ছে, সবার কাছে ভোট চাচ্ছি, দেখা হচ্ছে সবার কাছে দোয়া চাচ্ছি, ভালো পরিস্থিতি এবং কি খুব শান্তিপূর্ণভাবে নির্বাচন আমরা উপহার দিতে পারবো, যা আগের বছর আমরা পারিনি। খুব সুন্দর সুস্থভাবে যেন একটা নির্বাচন আমরা উপহার দিতে পারি। জয় নিয়ে 100% প্রত্যাশী, এই জন্য যে তারা শুধু আমার প্যানেল বলে আমি তা বলছি না। ইতিমধ্যে আমরা একটা কথা শুনেছিলাম যে 19 সংগঠনের সবাই গেটের বাইরে থাকবে, যেটা আগেরবার হয়েছিল, এবং শুধু সভাপতি সেক্রেটারি থাকবে। তো আমরা চেয়েছিলাম যে সবাই মিলে একসাথে আমরা নির্বাচন করবো, এখানে প্রযোজক সমিতি সবাই থাকবে, পরিচালক সমিতি সবাই থাকবে। কিন্তু মাঝখানে আমরা শুনেছিলাম এটা উপর থেকে নির্দেশ এসেছে শুধু মাত্র যারা ভোটার তারা থাকবে, আর প্রতিটা কমিটির সভাপতি সেক্রেটারি থাকবে। তো নিপুণ আপু 2 দিন কঠোর পরিশ্রম করে সবার সাথে যোগাযোগ করে সেটা বানচাল করেছে, এবং এখন আমরা এই অর্ডারটা পেয়েছি যে আমরা শান্তিপূর্ণভাবে সবাই মিলে 19 সংগঠনের সাথে একসাথে কাঁধে হাত মিলিয়ে আমরা একটা সুন্দর নির্বাচন করতে পারবো। হ্যাঁ, 19 সংগঠনে সবাই আসতে পারবে, সবার সাথে একসাথে আমরা আনন্দ ফুর্তির মাধ্যমে আমরা একটা সুস্থ নির্বাচন সম্পন্ন করবো। রিয়া আপা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ দিতেছে, আচ্ছা, আসলে আমি কি রিয়ার নামটা উচ্চারণ করেছিলাম? আমি তো রিয়ার নাম উচ্চারণ, তো আসলে রিয়ার সাথে আমার পরিচয় নেই। রিয়াকে আমি একদিন দেখেছি আমাদের পিকনিকে, আর এরপরে দেখেছি ভিডিওতে ভাইয়ের প্যানেলে, সেখানে আমি নিজেই আশ্চর্য। তো তাকে নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না, কারণ তার সাথে আমার তেমন কোনো যোগাযোগ নেই, পরিচয় নেই। তো এই সাবজেক্টটা এখন কথা না বলাই ভালো। বেবি আপা এই সম্বন্ধে বেবি আপা বেবি আপা আমাদের 184 মধ্যে ছিল, বেশ কিছুদিন তাকে আমরা দেখেছি, এরপরে তাকে তেমনভাবে আমরা দেখতে পাইনি। প্রথম দিন থেকে অপারেশন ছিল। তো আমি বলবো যদি বেবি আপা আমার বড় বোনের মতো, যদি আমার কোনো কথা বেবি আপা কষ্ট নিয়ে থাকে তাহলে ছোট বোন হিসাবে তার কাছে আমি সরি বলছি, যে আসলে যদি বেবি আপা কোনো কারণে ভুল হতে থাকে তার বাদ করার পিছনে আমার হাত নিয়ে হাত হতে পারেও না, এই ক্ষমতা আমার নেই, কারণ আমি কমিটির কেউ না। যারা কমিটিতে থাকবে তারাই একমাত্র বাদ করতে পারবে, তারাই একমাত্র কোনো সদস্যকে দিতে পারবে। এটা আমার এই ক্ষমতাই নেই যে আমি কাউকে বাদ করতে পারবো বা কোনো শিল্পীকে আমি তার সদস্যপদ দিতে পারবো। কিন্তু এই জিনিসটা কেমন হলো? আপনি বলতেছেন রিয়া আপা ছিলেন, আবার রিয়া আপা বলে আপনি গেছিলেন, তো সমিতিতে আপনি একটা বলছি আসলে তো আমাদের কোনো পরিচয় নেই। আমি যার কথা বলেছি সে অন্য মানুষ, আর নিপুণ আপু হচ্ছে আমাদের সামনে। নিপুণ আপু অনেক ফোন আসে, আমি বলেছি আমাদের মধ্যে অনেকের ফোন আসে, আমি দেখি যে নিপুণ আপু অনেকে হেল্প করে, উপকার করে। এটা তো একটা না, এটা হাজারো কাহিনী। আর নিপুণ আপুর একটা ভুল হচ্ছে যে নিপুণ আপু কখনো ক্যামেরার সামনে এসে কাউকে উপকার করে না, কোনো ছবি তুলে রাখে না, কোনো আপলোড দেয় না। এবার আমরা বলেছি যে আপনি এবার ট্রাই করবেন, অন্তত একটু সাক্ষী প্রমাণ রেখে করবেন, কারণ এই দুনিয়াটা এমন হয়ে গেছে যে সাক্ষী প্রমাণ ছাড়া কেউ কোনো কিছু বিশ্বাস করতে চায় না। ওকে, থ্যাংক ইউ।